প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। গতকাল আমরা দেখেছিলাম শিক্ষাগুরুর কার্যের দ্বারা তাদের চিনতে পারা যাবে। আজ সকালে দেখার চেষ্টা করি মণ্ডলী একটি সংস্থা নয়, কিন্তু মণ্ডলী হচ্ছে একটি অবয়ব, যাকে খ্রিস্টের দেহ বলা হয়। খ্রিস্টের দেহকে বোঝার জন্য আমরা কয়েকটি বিন্দু দেখার চেষ্টা করি। প্রথমত, নূতন নিয়মের মণ্ডলী শুধুমাত্র বিশ্বাসীদের নিয়ে গঠিত। প্রেরিতে 2:47 লেখা আছে, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদেরকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। নতুন বিশ্বাসীদের স্থানীয় মণ্ডলীতে সংযুক্ত করতেন। প্রিয়, আমাদের খ্রিস্টের মণ্ডলী সম্পর্কে আমাদের পরিষ্কার জ্ঞান থাকার প্রয়োজন যে খ্রিস্টের মণ্ডলীতে কোনো অপরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি সংযুক্ত হন না। হয়তো খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি বলে জীবনে একটি সময়ে আমরা পুরোহিতের দ্বারা বাপ্তিস্ম নেওয়ার দ্বারাতে চার্চের সদস্যতা লাভ করে থাকি, কিন্তু প্রিয়, খ্রিস্টের মণ্ডলীতে সংযুক্ত হওয়ার জন্য নতুন জন্মের প্রয়োজন। বর্তমানে অনেক চার্চে এমনও সদস্য আছেন যাদের পরিত্রাণের নিশ্চয়তা নেই। তারা জানেন না মৃত্যুর পর স্বর্গে না নরকে যাবে। স্বর্গে যাবার নিশ্চয়তা কেবল তাদের থাকে যাদের নতুন জন্মের অভিজ্ঞতা আছে। যেমন প্রভু যীশু নিকোদিমকে বলেছিলেন, নতুন জন্ম না হলে কেউ স্বর্গে যেতে পারে না। অতএব খ্রিস্ট মণ্ডলী কেবলমাত্র বিশ্বাসীদের নিয়ে গঠিত হয়। প্রেরিতে 5:13 লেখা আছে, কিন্তু অন্য লোকদের মধ্যে তাহাদের সঙ্গে যোগ দিতে কাহারও সাহস হইত না। এই মণ্ডলীর মালিক খ্রিস্ট, কারণ তিনি বলেছেন মথি তার 16:18 আমি আপন মণ্ডলী গাঁথিব। অতএব খ্রিস্ট মণ্ডলীর উপরে কেউ মালিকানা দেখাতে পারেন না। দ্বিতীয়ত, প্রভুর নামে সমবেত হওয়া। যেমন গীতসংগীতা তার 50:6 লেখা আছে, আমার সাধুদিওকে আমার কাছে একত্র করো, যাহারা বলিদান লইয়া আমার সহিত নিয়ম করিয়াছে। যেমন মথি তার 18:20 প্রভু যীশু বলেছেন, কেননা যেখানে 2 কি 3 জন আমার নামে একত্র হয়, যেখানে আমি তাহাদের মধ্যে আছি। এবং বিশ্বাসী স্থানীয়ভাবে নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে একত্রিত হন। তৃতীয়ত হচ্ছে, পবিত্র শাস্ত্র হচ্ছে তাদের একমাত্র ধর্মবিশ্বাস এবং সমস্ত কিছু শাস্ত্রের উপর ভিত্তি করেই তাদের জীবন কাটান। যেমন যেশায়া তার 8:20 লেখা আছে, যেশায়া দ্বারা ঈশ্বর বলেছিলেন, ব্যবস্থার কাছেও সাক্ষ্যের কাছে অন্বেষণ করো। ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে, তবে তাহাদের পক্ষে অরুণোদয় নাই। প্রিয়, তাই তো যে সমস্ত চার্চে শাস্ত্রের আধারে চার্চ পরিচালিত হয় না, সেই সমস্ত চার্চ অন্ধকারে আছে, কারণ তারা মানুষের শিক্ষাগুলি ঈশ্বরের ধর্মসূত্র বলে শিক্ষা দেয়। ঈশ্বর এটা অনুমোদন করেন না। প্রভু যীশুও পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেছিলেন যোহনের 17:14 আমি তাহাদেরকে তোমার বাক্য দিয়াছি, আর আমাদেরও উচিত যেন আমরা পবিত্র শাস্ত্রের যে শিক্ষা সেগুলোই বিশ্বাসীদের শিক্ষা দিই। যেমন প্রেরিত তার 17:11 লেখা আছে, বিশ্বাসীরা অর্থাৎ সম্পূর্ণ আগ্রহপূর্বক বাক্য গ্রহণ করিল, আর এই সকল বাস্তবিকই এইরূপ কিনা তাহা জানিবার জন্য প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করিতে লাগিল। বর্তমানে আমাদের চার্চের বিশ্বাসীদের সমস্যা হচ্ছে, তারা পুরোহিতদের কাছে যে কথাগুলো শোনেন সেগুলো কখনো বাড়িতে গিয়ে বাইবেল খুলে দেখার চেষ্টা করেন না। আসলে কথাগুলো শাস্ত্রে পাওয়া যায় অথবা পাওয়া যায় না। এর অন্যতম কারণ, চার্চের নামধারী খ্রিস্টানরা বাড়িতে বাইবেল পড়েন না, অধ্যয়ন করেন না, শাস্ত্রের অন্বেষণ করেন না, তাই অতি দুর্বল বিশ্বাসে পরিণত হয়েছে। অতএব চার্চের শিক্ষাগুরুকে শিক্ষা দিতে হবে, জানতে হবে বিশ্বাসীরা নিয়মিত বাইবেল অধ্যয়ন করছেন কিনা। চতুর্থ, এটার কেবলমাত্র একটি দেহ আছে, যেটা হচ্ছে সত্য বা প্রকৃত মণ্ডলী। 1 করিন্থীয় তার 12:12 লেখা আছে, কেননা যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেইরূপ। সাধু পৌল পত্র লেখার প্রারম্ভেই বলেছিলেন 1 করিন্থীয় 1:13,
খ্রিস্ট কি বিভক্ত হইয়াছেন? পৌল কি তোমাদের জন্য নিমিত্ত ক্রুশে হত হইয়াছেন? অথবা পৌলের নামে কি তোমরা বাপ্তাইজিত হইয়াছ? এই কথার দ্বারা আমরা বুঝতে পারি পৌল খ্রিস্ট মণ্ডলীর কোনো মহিমা তিনি নিতে চাননি এবং নেননি। মণ্ডলীর কোনো বিশ্বাসীর যেন খ্রিস্টকে ছাড়া কোনো দলবাজি না করেন। 5 নম্বর, বিশ্বাসীরা খ্রিস্টের প্রভুত্বের নিকটে সমর্পিত হন। ইব্রিয় তার 3 অধ্যায় 6 পদে লেখা আছে, কিন্তু খ্রিস্ট তাহার গৃহের উপরে পুত্রবৎ বিশ্বস্ত। আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশা শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাহার গৃহ আমরাই। অতএব আসুন, কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুরই উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি তো প্রভুরই উদ্দেশ্যে মরি। অতএব আমরা জীবিত থাকি বা মরি, আমরা প্রভুরই। ঈশ্বর এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই যে আজকের সকালে প্রভু আমরা দেখেছি যে মণ্ডলী সেটি একটা অবয়ব বা জীবন্ত খ্রিস্টের দেহ। প্রিয় প্রভু, যে দেহে তুমি আমাদেরকে অন্তর্ভুক্ত করেছ তার জন্য আমরা তোমাকে কৃতজ্ঞ হই। প্রভু, আমরা যে বিষয়গুলি লক্ষ্য করছি তুমি তাতে আশীর্বাদ করো, যেন আমাদের জীবনে সেগুলো পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।